এখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই মুমিনরা কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, নম্র, ভীতি, তারা এই মুমিনরা সফল কাম হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্তে আজ দু একটি কথা বলবো, বেশি কথাও বলবো না, আমার একটু সমস্যা আছে দাঁতের। আমরা যেগুলি আমল করি সচরাচর, সেই আমলগুলার কি ফজিলত আমাদের জন্য আল্লাহ তাআলা দান করতেছেন, দান করবেন, সেই বিষয়ের উপরে আমি দু একটি হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ আমল আমরা করি, কিন্তু যদি এর ফজিলত আমরা জানি, তাহলে এই আমল আমরা আরও বেশি বেশি করে করার আমাদের মধ্যে আগ্রহ পয়দা হবে। এজন্য আমি ছোট ছোট কয়েকটি আমলের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ। হাদিস, দীর্ঘ হাদিস, কিন্তু আমি দুই একটি কথা বলবো। এর দ্বারাই ফেরেশতাদের ভালোবাসা পাওয়া যায়। আর নামাজ হচ্ছে আম্বিয়া কেরামের সুন্নত। নামাজের মাধ্যমে মারফতের নূর হাসিল করা যায়। ঈমানের আসল উদ্দেশ্য আপনার লাভ করা যায়। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল বা মঞ্জুর হয়। নামাজ কিয়ামত পর্যন্ত নামাজি ব্যক্তির কবরের পাশে থাকবে এবং তার সঙ্গে সাক্ষাৎ করবে। সকলেই বলি সুবহানাল্লাহ। হাদিসটা অনেক দীর্ঘ, আমি অত দূর যাচ্ছি না। যে নামাজের যে গুরুত্ব আরোপ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, যে ইসলাম, এখানে আল্লাহ রসুল বলেছেন যে কালেমা তাওহীদের পরে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে নামাজ। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে নামাজ। বস্তুত এই নামাজের মধ্যেই নিহিত রয়েছে এ জীবনের শান্তি এবং পরকালেরও শান্তি। নামাজের মধ্যেই নিহিত রয়েছে। সেই নামাজ থেকে যদি আমরা উদাসীন থাকি, তাহলে কি হবে? যে আমরা এই আল্লাহর যে নিয়ামত, এটার থেকে আমরা বঞ্চিত হব। এই জন্য আসুন আমরা যথাসময়ে, সঠিক সময়ে আপনার জামাতের সঙ্গে নামাজ আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ।